আমি কিন্তু বর্তমানে অন্য একটি নাম্বারে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করছি। আমি কিন্তু যে নাম্বারে ব্যবহার করব এই নাম্বারের তথ্য যদি হালনাগাদ করতে চাচ্ছি, এক্ষেত্রে লিমিট প্রবলেম দেখাচ্ছে এবং আমার তথ্যটি হালনাগাদ হচ্ছে না। এই সমস্যাটিকে সমাধান করার জন্য সর্বপ্রথম যে নগদের কল সেন্টার রয়েছে 16167-এ কল করে যে লিমিট রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডের যে ডিকিউআইসি লিমিট রয়েছে, এই লিমিটটি বাড়িয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আমার পূর্বে যে নাম্বার থেকে যে অ্যাকাউন্ট ওপেন করা ছিল নগদ অ্যাকাউন্ট, এই নাম্বার থেকে কল করতে হবে। আমার যদি পূর্বে ধরুন অন্য একটি বাংলালিংক নাম্বারে অ্যাকাউন্ট ছিল অথবা গ্রামীণ ফোন নাম্বারে অ্যাকাউন্ট ওপেন করা ছিল, এই নাম্বার থেকে কিন্তু 16167 নগদের কল সেন্টারে কল করে ডিকিউআইসি যে ন্যাশনাল আইডি কার্ডের লিমিট, এটা বাড়িয়ে নেওয়ার পর কিন্তু তথ্য হালনাগাদ করতে হবে। আমি কিন্তু অলরেডি কল দিয়ে কথা বলেছি, লিমিটটি বাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদের এখন প্রসিডিউর একটু দেখাবো। সর্বপ্রথম হচ্ছে নগদ অ্যাপে প্রবেশ করতে হবে। নগদ অ্যাপে প্রবেশ করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমার এখানে সর্বপ্রথম কিন্তু দেখাচ্ছে কেওয়াইসি জমা দেওয়ার তথ্য দেখাচ্ছে। আমার কিন্তু অন্য নাম্বারে অ্যাকাউন্ট ছিল, এ কারণে এই সমস্যাটি বারবার দেখাচ্ছে। কেওয়াইসি আমি জমা দিব এই অপশনে আমাকে প্রবেশ করার পর এখানে কিন্তু নর্মালি ন্যাশনাল আইডি কার্ডের তথ্য সাবমিট করতে হচ্ছে। ন্যাশনাল আইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে ব্যাক সাইড রয়েছে, এই ছবিগুলো আমাকে তুলতে হচ্ছে। তোলার পর আমি আবারও পরবর্তী অপশনে ক্লিক করছি। পরবর্তী অপশনে ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমার সকল ডিটেলস যে তথ্য রয়েছে, ছবিগুলো যে ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো স্ক্যান করার পর এই তথ্যগুলো, বাসার ঠিকানা, এই তথ্যগুলো এবং দেখাচ্ছে আমাকে। আমি আবারও পরবর্তী অপশনে ক্লিক করছি। এরপর অন্যান্য যে তথ্য রয়েছে, লেনদেনের উদ্দেশ্য, পেশা এবং আমি মুনাফা নিব কিনা, আমি না অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে ক্লিক করছি। এখন কিন্তু আমাকে ছবি তুলতে হবে। ছবি কিন্তু পরিষ্কার আলোতেই তুলতে হবে এবং আমাকে অবশ্যই মুখমণ্ডল রাখতে হবে এই ফ্রেমের মধ্যে। আমার ছবি তোলার পরে আবারও যদি আমি পরবর্তী অপশনে ক্লিক করি, এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্ট হিসেবে আপনি যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে, আপনার যদি আরও কোনো যে ব্যবসা করেন এখানকার যদি আর কোনো ডকুমেন্ট থাকে, এটা আপনি সাবমিট করতে পারছেন। আমি এড়িয়ে যাব, স্কিপ করুন, এই অপশনে ক্লিক করব। নগদের শর্তাবলী অনেকগুলো রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। দেখার পর আমি এখানে আঙ্গুল দিয়ে স্বাক্ষর করছি। স্বাক্ষর করার পরে আমি আবারও পরবর্তী অপশনে ক্লিক করছি। পরবর্তী অপশনে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ড, আমার ছবি, স্বাক্ষর দেখতে পাচ্ছি। পরবর্তী অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ব্যক্তিগত যে আরও তথ্য রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস তথ্যগুলো দেখতে পাচ্ছি। আবার আমি পরবর্তী অপশনে ক্লিক করছি। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমার কিন্তু সাকসেসফুলি যে তথ্যগুলো হালনাগাদ হয়েছে, আমি কিন্তু আমার যে নগদ অ্যাকাউন্ট রয়েছে নতুন নগদ অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো এবং আমার তথ্যগুলো জমা নেওয়া হয়েছে। এটা কিন্তু 1 কর্মদিবসের মধ্যেই কিন্তু এটা অ্যাকাউন্টটি সচল হবে। অনেক ক্ষেত্রে কিন্তু সাথে সাথে হয়ে যায়। আমি যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি নগদ অ্যাকাউন্টের লিমিটটি সাকসেসফুলি হয়েছে। আমার এখন যদি অ্যাকাউন্টে লেনদেন করতে চাই, আমি কিন্তু সকল লেনদেনে করতে পারবো। কেওয়াইসি পুনরায় জমা দিন, এই অপশনে ক্লিক করে কিন্তু আমার নতুন তথ্যগুলো দেখতে পাচ্ছি। আমার যে পূর্বে অন্য আরেকটি নাম্বারে অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টটি কিন্তু স্থগিত হয়ে যাবে। নতুন নাম্বারে যে আমি রিসাবমিট করেছি, কেওয়াইসি তথ্য হালনাগাদ করেছি, এই নাম্বারে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টে যদি আপনার তথ্য হালনাগাদ করতে ডিকিউআইসি প্রবলেম হয়, আপনি এভাবে কিন্তু আপনি কল সেন্টারে কথা বলে লিমিট বাড়িয়ে তথ্য হালনাগাদ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন ভিডিও পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।